সামান্য পেটে ব্যথা হলে চলে যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে, নাম শুনছেন? মাথা ব্যথা হলে চলে যায় থাইল্যান্ডের বামরুন গ্র্যান্ড হসপিটালে। সামান্য হাঁচি আসলে চলে যায় চেন্নাই, মাদ্রাজ, আছে না নাই? নিজের দেশের চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা, ওইদিকে ধার ধারে না। আপনারা মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের নাম শুনেছেন? 22 বছর ক্ষমতায় ছিলেন, কিছুদিন রাজনীতি থেকে আউট ছিলেন, আবার এখন মালয়েশিয়ার প্রধান। আল্লাহ আবার সুযোগ করে দিস। এত বয়স্ক কিন্তু বডিটাকে ফিট রেখেছেন। 22 বছর মালয়েশিয়াকে শাসন করে গোটা বিশ্বের জন্য মালয়েশিয়াকে একটা মডেল দেশ, মডেল রাষ্ট্র হিসেবে তিনি গড়ে তুলেছিলেন। ওনার হার্টে একবার ব্লক পড়েছিল, হার্টের ভেতরে রক্ত এভাবে পাম্প করতে হয়, কিন্তু যদি ব্লক পড়ে যায় এই পাম্প করাতে বাধাগ্রস্ত হয়, তখন এনজিওপ্লাস্টি করতে হয়, রিং পরাতে হয়। সে অনেক আগের কথা, তখনও এই রিং পরানোর প্রযুক্তি মালয়েশিয়াতে আবিষ্কৃত হয়, আনা হয় নাই। এটা ছিল পাশের দেশ সিঙ্গাপুরে। তার ব্যক্তিগত চিকিৎসকরা বলল, স্যার আমাদের চিকিৎসায় তো এটা নাই, আপনাকে বাঁচতে হলে সিঙ্গাপুর যেতে হবে, ওখানে যে রিং পরান। ঠিক ওই সময়ে মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুরের রাষ্ট্রীয়ভাবে কিছু দ্বন্দ্ব আর ঝামেলা ঝগড়াঝাটি চলছিল। পাশাপাশি দেশ হলে এরকম কিছু ঝামেলা ঝগড়া আছে না নাই? কিছু কিছু বিষয়ে বনিবনা হচ্ছিল না। মাহাথির বললেন, এই মুহূর্তে যদি আমি সিঙ্গাপুরে যাই ওদের দেশের চিকিৎসা নেই, এটা আমার জন্য অপমান, এটা সিঙ্গাপুরকে স্যালিউট করা হবে আর আমার পরাজয় বরণ করা হবে না, এটা হতে পারে না। এই দেশের সাধারণ জনগণের যদি এই রিং পরানো লাগে তারা কই যাবে? তাদের জন্য এই রিং পরানোর ব্যবস্থা যেহেতু মালয়েশিয়াতে আমি করতে পারি নাই, এই মালয়েশিয়া ছেড়ে কোথাও যেয়ে চিকিৎসা আমি নিতে পারি না। আমার দেশে এনজিওপ্লাস্টির ব্যবস্থা 1 বছরের ব্যবধানে করা হোক। মালয়েশিয়ার কুয়ালালামপুর 1 বছরের ব্যবধানে এই প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানীরা নিয়ে আসলো। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করলেন, তিনি মরেন নাই, তিনি বেঁচে ছিলেন। উনি উনার দেশে এই প্রযুক্তি চিকিৎসা পদ্ধতি এনে নিজের দেশের হাসপাতালের ওটিতে শুয়ে এই অপারেশন করে এনজিওপ্লাস্টি করে নিজের হার্টের ভেতরে রিং পড়িয়েছেন। আমরা নিজের দেশের খবর নাই, আমাদের দেশের 12টা বাজুক, আমি সিঙ্গাপুর চলে যাব, আমি থাইল্যান্ড চলে যাব, আমি জাপান যে চিকিৎসা নেব, আর এদেশের জনগণ গোল্লায় যাক। কথা বলেন। সম্পদের আধিক্য,